হাই হ্যালো, আমি অর্পিতা মল্লিক। আমি আবার চলে এসেছি ইভিনিং আর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। ওয়েলকাম টু মাই অর্পিতা ক্রিয়েটিভিটিস ইউটিউব চ্যানেল অ্যান্ড অর্পিতা ক্রিয়েটিভিটিস ফেসবুক পেজ। আমি আজকে সন্ধ্যেবেলা একটি পনিরের একটা রেসিপি করে দেখাচ্ছি, অনেকটা কাবাব টাইপের। তো সেটার মেন ইনগ্রেডিয়েন্টসটা দেখাই। পনির, এর জন্য লাগবে একটু পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, মানে এক একটা করে জাস্ট স্লাইস, আর ক্যাপসিকাম, টমেটো, আর লাগবে ময়দা, আর একটুখানি টমেটো সস নিয়েছি, একটুখানি পিৎজা সস নিয়েছি, আর নুন আর বাটার লাগবে। আমি কীভাবে পরপর অনুযায়ী করছি সেটা আমি দেখাচ্ছি। প্রথমে একটুখানি জাস্ট ময়দা নিয়েছি, বেশি নিইনি, একটুখানি ময়দা নিয়েছি, সেখানে একটুখানি নুন দিয়ে নেব, আর টমেটো সস আর পিৎজা সসকে একটুখানি জল দিয়ে এইটা একটা ব্যাটার তৈরি করব। সামান্য একটু নুন নিয়ে নিলাম, টমেটো সস দিচ্ছি, একটু পিৎজা সস দিচ্ছি, একটু জল দিচ্ছি, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করছি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে করতে হবে কি, একটা কাটি নেব, একটা কাঠি নিয়েছি, এই কাঠি কাবাব করার যে কাঠিগুলো হয় সেই কাঠি নিয়েছি। এইবারে সেইখানে একটা করে পেঁয়াজ, ক্যাপসিকাম, একটা করে টমেটো, এমনি করে গেঁথে তার সঙ্গে একটা করে পনির, আবার একটা করে সিজারি ওয়াইজ টমেটো, ক্যাপসিকাম, পনির, পেঁয়াজ এমনি করে গেঁথে শেষে আর একটা পনির ঢুকিয়ে দিতে হবে। এমনি করে যে যতটা পারবে পনির দিয়ে সাজাবে। সাজানোর পরে এরপর এইটার ওপর দিয়ে আমি এইটা দিয়ে দিচ্ছি, এই ব্যাটার যেটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারটা এর ওপর দিয়ে দিচ্ছি। যাতে সব কিছু ঢাকা পড়ে মোটামুটি। মানে এটা গুলে নিলেও হয়, কিন্তু মানে এটা একবার ডুবে নিলেও হয়, কিন্তু তাতে পনিরগুলো ভেঙে যেতেও পারে। তো সেই জন্য এটা একটু ব্রাশে করে হোক বা চামচে করে হোক এটার ওপরে দিয়ে দিলেই হবে। এই দেখুন করেছি। করার পর আমি তেল গরম হতে দিয়েছি, এখানে একটু বাটার দিয়ে দেবো। তেল গরম হতে দিয়েছি আমি এখানে একটু বাটার দিয়ে দেবো।
কড়াটা গরম হলে আমি ওই যেটা তৈরি করেছি সেটা আমি এখানে দিয়ে দেবো। মোটামুটি গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো। এমনি করে দিয়ে দেবো, কিছুক্ষণ এটা ফ্রাই হবে। তারপর আমি এটা একটু বারবার ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুরো ফ্রাই করব। এমনি করে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। আমি আরেকবারও দেখিয়ে দিই, আমি আরেকটা দেখেছি, আমি আরেকবার দেখিয়ে দিই যে কীভাবে গেঁথে করতে হবে। এই একটা করে স্টিক নিয়ে, ঠিক কাবাবের যে স্টিকগুলো হয় সেই স্টিক নিয়ে তাতে একটা করে পেঁয়াজ, একটা করে ক্যাপসিকাম, একটা করে টমেটো দিয়ে তাতে পনির গেঁথে তাতে আবার একটা করে ক্যাপসিকাম, পেঁয়াজ, প্রথমে পেঁয়াজ সিরিয়ালি ওয়াইজ যেমন ঠিক দেওয়া হয়েছিল আগে ঠিক সেরকমভাবেই দিলে ভালো লাগবে। আর একটা করে ক্যাপসিকাম, এখানে ইয়েলো বেল পেপারও ইউজ করা যায়, না থাকলে কোনো অসুবিধে নেই, সবুজ ক্যাপসিকাম দিয়েও করে নেওয়া যাবে। একটা পনির শেষে দিয়ে দিলাম। এবারে পাটি যদি বড় থাকে এখানে মনে করলে 3টে ব্যবহার করা যেতেই পারে। পনিরগুলো যাতে ভেঙে না যায় সেটা কিন্তু দেখতে হবে, সেই জন্য মাঝ বরাবর ঢোকাতে হয়। তারপরে এই ব্যাটারটাকে পুরোটার ওপর ভালো করে দিয়ে দিতে হবে যাতে পুরোটা ঢাকা পড়ে যায়। হয়ে গেলে সেটিকে ছেড়ে দিতে হবে। কীরকম ফ্রাই হচ্ছে, আগেরটা মোটামুটি ফ্রাই হয়েছে, এটা আমি এখন ছাড়লাম। আগেরটা মোটামুটি ফ্রাই হয়েছে, একটু দেখিয়ে দিই। আগেরটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এমনি করে চারধার ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নিতে হবে। এটা তাওয়াতে করলেও ভালো হয় আর কড়াতেও করা যায়। আর এটা আমি এখন দিয়েছি, এটাও চারধার ঘুরিয়ে ঘুরিয়ে এমনি করে ফ্রাই করে নিতে হবে। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, আমি দেখাই। তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা সাইড ভালো করে ভেজে নিতে হবে যাতে ওই যে ময়দার কোটিংটা লাগানো ছিল সেটা যেন মুখে না খাওয়ার সময় লাগে, তাহলে কিন্তু বাজারে খেতে লাগবে। তো সেই জন্য চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আর ওপরে আমি চাট মশলা দিয়ে একটুখানি 2 রকমের টমেটো সস এবং ধনেপাতা চাটনি দিয়ে আমি এটাকে সার্ভ করছি। তো কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। অনেকে ভিউ করে দেখি কিন্তু কমেন্ট করে না। তো কেমন লাগলো, ভালো হোক খারাপ হোক যেমনই হোক সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানালে একটু জানতে পারবো যে কেমন করছি আমি। তো ঠিক আছে, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজটা একটু ফলো করো। ওকে বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।